আজকের আলোচনা বিষয় ফরেন বডি ইন ইয়ার। কানের ভিতরে বাইরে থেকে কোনো বস্তু ঢুকে যাওয়া। কানের বাহ্যিক শ্রবণালীতে যে কোনো অস্বাভাবিক বস্তু ঢুকে গেলে তাকে বলা হয় ফরেন বডি ইন ইয়ার। কারণ শিশুদের মাঝে বেশি দেখা যায়। কৌতূহলবশত শিশুরা কানে ঢুকিয়ে থাকেন। সাধারণত ফরেন বডিগুলো হলো পুঁতি, বোতাম, কাগজ, তুলা। পোকা যেমন হতে পারে ককরোচ, অ্যান্ড। বীজ যেমন পি, বিন, মিস, বিভিন্ন বীজ। এবং ব্যাটারি সেল বিপজ্জনক হতে পারে, এবং কটন বার ইত্যাদি। লক্ষণ: জীবন্ত বস্তু হলে তীব্র ব্যথা থাকবে। 2 নাম্বার, কানে শব্দ করবে এবং ঝাঁকাবে, অস্বস্তি লাগবে। এবং নির্জীব বস্তু হলে কান ভারী লাগবে, শ্রবণ শক্তি কমে যাবে এবং কানে ব্যথা হতে পারে যদি ইনফেকশন হয়, এবং দুর্গন্ধযুক্ত সাব হবে সিভিয়ার ইনফেকশন হলে। এবং ব্যাটারি বাটন, এটা ইমার্জেন্সি। তীব্র ব্যথা থাকবে, রক্তক্ষরণ হতে পারে এবং কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে। ইনভেস্টিগেশন বা পরীক্ষা: 1 নম্বরে অটোস্কোপি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বরে এক্স রে, যদি ধাতব বস্তু মনে হয়। 3 নম্বরে সিটি স্ক্যান, জটিল ক্ষেত্রে বা কানের গভীরে ঢুকে গেলে। 4 নম্বর হিয়ারিং অ্যাসেসমেন্ট, দীর্ঘদিন যাবত হয়ে থাকে। কমপ্লিকেশন, জটিলতা: 1 নম্বর ওটাইটিস এক্সটার্নাল, 2 নম্বর ক্যাম্পানিক মেমব্রেন পারফরেশন, 3 নম্বর ক্রনিক সুপারটিক ওটাইটিস মিডিয়া, 4 নম্বর হিয়ারিং লস, 5 নম্বর ফেসিয়াল নার্ভ ইনজুরি, 6 নম্বর নেক্রোসিস, বিশেষ করে বাটন ব্যাটারিতে হয়ে থাকে। ম্যানেজমেন্ট: ইমিডিয়েট ম্যানেজমেন্ট। 1 নম্বর রোগীকে শান্ত রাখা, 2 নম্বর ভালো আলো এবং প্রপার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, 3 নম্বর নিজে নিজে খোঁচাখুচি না করা। রিমুভাল মেথড: নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে সর্বপ্রথম জবসন হর্ন প্রোব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, 2 নম্বরে হুক অথবা ফরসেপ ব্যবহার করা, 3 নম্বরে সিরিঞ্জিং যদি কানে পারফোরেশন না থাকে। লিভিং ইনসেক্টের ক্ষেত্রে সর্বপ্রথম 2% লিঙ্গোকেইন অথবা লিকুইড প্যারাফিন অথবা মিনারেল অয়েল দিয়ে পোকা মেরে ফেলতে হবে, তারপরে ফোর্সেপ বা প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়ে পোকা বের করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুনদের জানার সুযোগ করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।